বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা শহীদ আবু বকর আবুল সহযোদ্ধা নুরুজ্জামান চৌধুরী। আজকের এই আমাদের নেতা কেশবপুর বিএনপির সাবেক সভাপতি, 3 নম্বর মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবু বকর আবু ভাইয়ের স্মরণ সভার উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা কেশবপুরের সকল সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব আবুল হোসেন আজাদ ভাই, উপস্থিত কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমানবুল্লাহ অপু ভাই, আমাদের মাঝে উপস্থিত কেশবপুরের পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, থানা বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, পৌরসভা থেকে আগত ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার শুভেচ্ছা। আসলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ায় কেউ চিরদিন বসবাস করতে আসেনি। আমাদের কৃতকর্ম এই দুনিয়ায় থাকবে। তিল তিল করে আজকে বিএনপিকে এই পর্যায়ে আমাদের নেতা আবু ভাই সামাদ ভাই সেই সময়ে অক্লান্ত পরিশ্রম করে আমরা যারা আমাদেরকে তৈরি করেছিলেন তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করে শহীদ আচার্য এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে তারা অনেক শ্রম দিয়েছে, অনেক অর্থবিত্ত নষ্ট করেছে আবু ভাই। আজকে তার জীবনটাই গেছে আমাদের ছাত্র মানুষ করার জন্য, আমাদের রাজনীতি শিখানোর জন্য। যেদিন আবু ভাই ঢাকায় ছিল, যেদিন মারা যায় তার আগের দিন রাত্রি আমি সামাদ ভাই আবু ভাই আমরা এক রুমে ছিলাম। আমি চলে আসলাম, আবু ভাইও তার একা বাড়ি চলে গেল, সামাদ ভাইও হোটেলেতে চলে গেল। আসলে তখন ঢাকায় মারামারি হচ্ছে, বিশ্রী অবস্থা। তখন আমাদেরকে খবর এলো যে আপনারা নিরাপত্তার জন্য বাইরে চলে যান, আপনারা দরকার একদিন পরে আসেন, কারণ প্রত্যেক হোটেল রেট দেবে। তখন আমরা পালাই যাই, যে যার মতো নিরাপদ স্থানে চলে যাই। পরের দিনই আবার তারা আবু ভাই হোটেলে আসে, সামাদ ভাই আসে। যাই হোক, তারই পরে শোনা গেল আবু ভাই নিখোঁজ। তা একটা রাজনৈতিক করতে এসে যদি একটা দলের নেতা মানুষের সেবা করতে এসে যদি এইভাবে নিখোঁজ হয়, তাহলে আপনার আমার গ্যারান্টি কি? আমরা তো আজকে ধানের শিশির মার্কার ভোট দিয়ে যদি পাগল, কিন্তু সাথী যাই যে আমি গুম হব না, এর গ্যারান্টি কি? এই গুম, হত্যা, নির্যাতনকারীকে আগে শনাক্ত করতে হবে, চাই যে হোক, যা দলের লোক হোক। কারণ আমি আজকে আবুল হোসেন আজাদের পক্ষে, আজকে আমার পক্ষে, সমাজের পক্ষে রাস্তায় নামবো, কিন্তু রাস্তাতে যে গুম হবে না, এই গ্যারান্টি আমাকে দিতে হবে। যে হোক, এই গুমের বিচার আমাদের করতে হবে। আমি আশা করি আগামী দিনে ধানের শীষে মার্কায় ভোট দিয়ে আমাদের নেতা নির্বাচিত করে সেই নেতার মাধ্যমে আগামী নির্বাচন এমপি হিসেবে প্রথম বিচার চাই, আবু হত্যার বিচার। ইনশাআল্লাহ সেই আমাদেরকে আমি আমার সত্যি খুদাবাদ বাংলাদেশ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, কেশবপুরের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, ছাত্রনেতা থেকে জননেতা বলে যাওয়া জননেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। উপস্থিত হয়েছেন পৌর বিএনপির
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা মশিউর রহমান। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, 3 নম্বরের একই ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি রিজাউল ইসলাম। আজ এই আমাদের সেই প্রাত নেতা, সাবেক উপজেলা বিএনপির সফল সভাপতি, 3 নম্বর মজিদপুর ইউনিয়নের সফল ইউনিয়ন চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় নেতা জনতা জনাব আবু বকর আবু ভাইয়ের আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে যে মুহূর্তে বক্তব্য দিচ্ছে, এই মাসকে এবং এই 7 বছর আগে এই মাসে আমাদের মাস থেকে আমাদের অভিভাবক, 2 জন অভিভাবককে আমরা হারিয়েছি। আমাদের সব থেকে কাছের মানুষ, আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা জনাব তরিকুল ইসলামও এই মাসের 4 তারিখে আমাদের মাস থেকে বিদায় নিয়েছিলেন। আর খুন হয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আবু বকর আবু ভাই। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি জনতা জনাব আবুল হোসেন আজাদ ভাই, সভাপতি জনতা জনাব আবুল হোসেন আজাদ ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আশরাফ উপস্থিত আছেন। আজকে কেশবপুর থেকে মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রহমতুল ইসলাম শ্রাবণ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক পৌর মেয়র জনাব আব্দুল সামাদ বিশ্বাস, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এবং সকল ইউনিয়নের নেতৃবৃন্দের পথে এই যে স্লোগান আমরা দিতে আছে, কিন্তু তার ভিতর দিয়ে আজকে আমরা প্রায় 700-র উপরে আমাদের নেতা কর্মীকে আমরা হারিয়েছে সারা বাংলাদেশ থেকে। আজকে যে 5 তারিখের সৃষ্টি, এই 5 তারিখের সৃষ্টি হয়েছে ওই ইলিয়াস আলী, শহীদ আবু বকর আবু, চৌধুরী আলম সহ অসংখ্য নেতা কর্মীর রক্তের বিনিময়ে আজকের এই 5 তারিখকে আমরা একটি শক্তিতে রূপান্তর করেছে। আমি আজকের এই হাউজে সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল যে আমরা আমাদের নিজেদের শক্তিকে আরো অটুট এবং মজবুত করে আগামী দিনে যে নির্বাচন আসছে, ধানের শীষ প্রতীকের নির্বাচন, ওই নির্বাচনে আমরা কেশবপুরের মাটিতে আমাদের এমপি নির্বাচিত করতে চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শহীদ আবু বকর আবু এবং শ্রদ্ধেয় নেতা জনাব তরিকুল ইসলামের বিদ্যাত্মক মাগফিরাত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। পিছনে এত লোক দাঁড়িয়েছেন যে সাংবাদিকরা ছবি উঠাইতে গেলে ব্যানারের ছবিটা উঠছে না, যে কারণে সাংবাদিকরা পোলাইটের সহিত একটু অভিযোগ করেছেন। আপনারা পিছনের জায়গাটা একটু ছেড়ে দেবেন। আমাদের মাঝে সভাপতি আজিজুর রহমান উপস্থিত হয়েছেন। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে শহীদ আবু বকর আবুর এই স্মরণ সভাকে সহমর্মিতা জ্ঞাপন করে এই পর্যায়ে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সাবেক ছাত্রনেতা মাসুদুজ্জামান মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কেশবপুরের রাজপথ বর্তমান 11টি, মূলত 9টি ইউনিয়ন যখন ছিল সেই সময় থেকে যে ব্যক্তি
বাংলাদেশের সর্ববৃহৎ গণতন্ত্রী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত করার জন্য জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সামনে বের না দুই সারা পাশে যাই বাংলাদেশে 460টি যদি থানা থাকে বলা যায় 20টি থানার মধ্যে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে শক্তিশালী যিনি দুই পাশে রচিত করেছিলেন, ভিতকে মজবুত করেছিলেন সেই ব্যক্তিত্ব। আমরা অনেকেই বলি যে আমাদের রাজনৈতিক গুরু, আমাদের রাজনৈতিক উপদেষ্টা, রাজনৈতিক পরামর্শক সেই ব্যক্তিত্ব আবু বকর আবু ভাই, আমাদের সবার প্রিয় আবু ভাই, যার নামের সাথে বিএনপি উন্নয়ন এবং কর্মীদের সাথে একাকার। যেমন বাউল তার একতারা, যে তার ওই বাউলের একতারা তার এক প্রান্ত দেখা ছিল আবু বকর আবুর হৃদয়ে, আরেক প্রান্ত যারাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, যাদের রক্তের অণুতে রেণুত জীবন্ত জিয়াউর রহমান কথা বলে, যাদের রক্তের হিমোগ্লোবিন লোহিত কণিকার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের জাতীয়তাবাদ স্পন্দিত হয়, সেই কর্মীদের হৃদয়ে কথা ছিল এক প্রান্ত, আরেক প্রান্ত আবু বকর আবুর হৃদয়ে কথা ছিল। এই উদাহরণটি এই মুহূর্তে মনে হয় দেওয়া যায়। সেই আবু বকর আবুর 70 মৃত্যুবার্ষিকী শহীদ দিবস, হত্যা দিবস বলা যায়। সেই আজকের সম্মানিত সভাপতি আবু হোসেন আদম ভাই, দীর্ঘদিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যিনি কেশবপুরের হাত ধরে পরিচালনা করে আসছেন, বর্তমান সভাপতি, আজকের সভাপতি আবু হোসেন আদম ভাই। উপস্থিত প্রধান অতিথি, দীর্ঘ 40 বছর আগে জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলেন। আমরা অন্তত বিশ্ববিদ্যালয়ে গিয়ে যাকে পেয়েছিলাম রবীন্দ্রনাথের সেই ব্যক্তিত্ব, যাকে আমরা আমার সহ বিভিন্ন তৎকালীন নেতারা বলতো স্লোগান ধরতে হবে, আন্দোলন করতে হবে, সামনের কাতারে যিনি থাকতেন অবন্দাস খুদা, বর্তমান সহধর্ম বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ইতিহাসের অনেকটাই সোনালী দিনে বহন করে আজকে তারেক রহমানের মাধ্যমে যিনি এসছেন ধানের শীষ দিয়ে, সেই ব্যক্তিত্ব আমাদের প্রিয় ভাজন নেতা, বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী রানুকুল ইসলাম শ্রাবণ। উপস্থিত আমাদের প্রিয় সেই আবু সামাদের সামাদ ভাই, উপস্থিত আলাউদ্দিন আলা, উপস্থিত আমাদের সুমন আছে, আমাদের শহীদ সাহেব আছেন, সকলে ও মশিয়ার ভাই, দীর্ঘদিন যিনি পরিশ্রম করে একটি সম্মেলন উপহার দিয়েছিলেন, সেই ব্যক্তিত্ব আহ্বায়ক ছিলেন বিএনপির মশিয়ার ভাই সহ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেশবপুর উপজেলা শাখা এবং আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা। আমি যখন সুমন প্রথম প্রোগ্রামটি করেছিল, সেই প্রোগ্রামে একটি মানববন্ধন প্রোগ্রামে সেখানে যে কথাটি বলেছিলাম আজকেও বলবো, যে আসলে আবু ভাইকে হত্যা করেছিল মূলত, আবু ভাইকে হত্যা করেছিল মূলত আওয়ামী লীগের কোনো না কোনো ফ্যাসিস্ট অথবা প্রশাসন হত্যা করেছিল বলে আমরা অনুমান করি। নিঃসন্দেহে এটা সামাজিক কোনো হত্যাকাণ্ড নয়, নিঃসন্দেহে চাঁদাবাজির কোনো হত্যাকাণ্ড নয়। এই হত্যাকাণ্ড মূলত রাজনীতিতে তাকে টার্গেট করে তাকে হত্যা করা হয়েছিল বন্ধু সাথী সহযোদ্ধা। আমার কথা হচ্ছে, যাদেরকে আমরা দোষ দিয়েছি দীর্ঘদিন, তারা কিন্তু আজকে ক্ষমতায় নাই। তারা বিতাড়িত, বাংলাদেশ থেকে বিতাড়িত, মানুষের হৃদয় থেকে বিতাড়িত, বাংলাদেশের নদী থেকে নৌকা বিতাড়িত, সব বিতাড়িত। এই অবস্থায় আবু বকর আবুর বিচারের জন্য আমরা আসলে মানববন্ধন কেন করব আর এখান থেকে বলবো কেন? আমি শহীদ আবু বকর আবুর একজন সহযোদ্ধা কর্মী হিসেবে, জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন নিখাত খাঁটি সৈনিক হিসেবে আমি বলতে চাই, এখানে যারা উপস্থিত আছেন, হাই ভোল্টেজ অপুদা, আজাদ ভাই, শ্রাবণ সাহেব, এর বাইরেও আছেন আমাদের সাবু ভাই পিপি, সরকারি দলের পিপি হয়, তা আমরা সরকারি দল না, সাবু ভাই পিপি। তাইলে আইনের বাধা কোথায়? আমি হাউস থেকে বলতে চাই, হাউসের প্রতিনিধি হিসেবে বলতে চাই, কারণ তাদের সাথে হৃদয়ের আমার সম্পর্ক আছে। তাদের কথা হচ্ছে আবু ভাইয়ের হত্যার সঠিক বিচার হতে হবে, ঠিক কিনা?